হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি অপূর্ণা চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ধাবা স্টাইলের এগ কারি। এই ঝড় বর্ষার দিনে ঝাল ঝাল এগ কারি হলে খুবই ভালো হয়। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন বানিয়েছি। দেখো, তার জন্য প্রথম নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের ডিম, তারপর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, আর নিয়েছি দেখো একটা আলু, আর নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সঙ্গে নিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো চলো এবার আমি তোমাদের রান্নাটা করা দেখাই, কেমনভাবে আমি রান্না করেছি। তো আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো আমি হালকাভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা আলু। তো আমি দুটো ডিমের জন্য একটা আলু নিয়েছি। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু দেখো ভালো করে ফুটলেই তারপর এর মধ্যে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব দুটো এলাচ, সঙ্গে একটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটু নাড়তে থাকবো। তো এরপর এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। তারপর এর মধ্যে অ্যাড করব আদা বাটা। এরপর ভালো করে এটা আমি নাড়তে থাকবো। এরপর অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে অয়েল দিয়ে এটাকে কষাতে পারো। আমি সবসময় চেষ্টা করি অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করার, তাই আমি জল দিয়ে এটাকে আমি কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আবার নাড়তে থাকবো। ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মশলায় মিশে গেলে আবার আমি অল্প পরিমাণ এর মধ্যে জল অ্যাড করব, যাতে মশলাটা লেগে না যায়। তো দেখো আবার আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, তারপর দিয়ে দিলাম দুটো ডিম। এরপর এর মধ্যে আমি অ্যাড করব লবণ। যেহেতু আমি আলুটা ভাজার সময় লবণ মাখিয়ে রাখিনি, তাই এখন আমি লবণটা দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব, দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করতে হবে, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো আমার তরকারিটা 3 থেকে 4 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এইভাবে রেডি আমার ধাবা স্টাইলের এগ কারি। তোমরা এটা দুপুরে লাঞ্চের সাথে পরিবেশন করতে পারো। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। সঙ্গে যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।